আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশ বিদেশের ভাই ও বন্ধুরা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকার ভাই বেরাদাররা, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আপনাদের জন্য একটি ভিডিও বানানোর জন্য। সৈয়দপুর থেকে থাকতেছে, এখান থেকে আমি শুরু করলাম একেবারে বাস টার্মিনাল সহ আপনাদেরকে দেখাবো। এখানে 2-3টা পার্ট করে করে আপনাদেরকে দেখাবো পুরাটা এরিয়া, পুরাটা এলাকা, এখানকার জনজীবন কীরকম, এখানকার মানুষগুলো কীভাবে চলে, সাদা সিধা, নম্র ভদ্র, এদের ভাষা ব্যবহার অনেক সুন্দর। আমি মনে করি এখানকার মানুষের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, এরা মানুষকে খুবই সুন্দর সম্মান দান করে। এই যে দেখুন, সৈয়দপুর রেল স্টেশনে যাওয়ার সেই রেলপথটি, এখানে মানুষকে মানুষ অনেক সম্মান করে। এখানে গরিব ধনী এমন ভেদাভেদ নাই। আমি দেখেছি খুবই নম্র ভদ্র আর খুবই সুন্দর ভাষা সৈয়দপুর। এখানে 2টা ভাষায় বিভক্ত, কেহু বলে বিহারি ভাষা, কেহু বাংলা ভাষা কথা বলে। এ হচ্ছে আমাদের সৈয়দপুরের বর্তমান অবস্থা। আমি এখান থেকে রিক্সা উঠব, রিক্সা থেকে আমি উঠে গেলাম, রিক্সায় যাচ্ছি, আপনাদেরকে দেখাবো সৈয়দপুরের বাস টার্মিনালে যাওয়ার যেই রাস্তাটি, মেইন সড়কটি, সেটাই দেখাবো। বাইপাস সড়কটি দেখাবো অন্য আরেক দিন। আজকে এই সড়কের মাঝামাঝি অবস্থানে এই ভিডিও থাকবে, দেখতে থাকুন। রাস্তার 2 পাশে এই যে একটা এখানে পাম্প আছে, আর এই যে দেখেন মানে আগেকার ডিজাইনের যে বিল্ডিংগুলা এবং কি ব্যবসা প্রতিষ্ঠানগুলা, আগেকার যেই কারুকার্যের যে সামানগুলা, এইগুলা এইসব অঞ্চলে পাওয়া যায়। এখানে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে বড় বড় শিক্ষিত এবং আর্মি, তারপর দিয়ে বাংলাদেশের ফোর্সের ডিফেন্সের লোকগুলা এসব অঞ্চল থেকে বেশিরভাগ সরকারি কাজে নিয়োজিত হয়, কারণ এরা শিক্ষাগত, এরা মানসম্মত উন্নত, এরা শিক্ষাগতভাবে তারা একটা টার্গেট নিয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে। এরা চায় বাংলাদেশে তারা আর্মি, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, র্যাব, তারাই বেশিরভাগ হয়ে থাকে এইসব অঞ্চলের। আমার এই কথাগুলা বলার উদ্দেশ্য না, আমি দেখতেছি প্রায় মানুষের সাথে আলাপ আলোচনা করে যে সবাই মানে যদি রিক্সাও চালায়, তার সন্তান কিন্তু ডিগ্রি পাস, মাস্টার্স পাস, আবার কিছু কিছু আছে যার জন্য জীবনের মানুষ খুবই কষ্টে চলে। তবে আমার কাছে খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।